বলতো আজকে আমি একটা কাজ নিয়ে এসেছি এই মানে সম্মুখ এই কাজটা হচ্ছে কি কাপ ডিসপ্লে আমার মানে পার্সোনালি আমি অ্যাকচুয়ালি কিভাবে ফিটিং করি, ঠিক আছে? আমি ফিটিং করি মানে সাধারণত ডবল টেপ। এখানে এভাবে ডবল টেপ দিয়ে নিই পুরোটা, একমাত্র যেখানে সেন্সর ক্যামেরা মাইক্রোফোন যেখানে থাকে সেই জায়গাটাতে বাকি সমস্ত জায়গাটাতে এখানে এই টেপটা দিয়ে দিই। টেপটা কিভাবে কাজ করে যদি বলে, টেপটা হচ্ছে ডবল সাইড টেপ। মানে টেপটার দুই দিকে আটাতে হবে। মানে একটা দিয়ে আমরা হাত দিয়ে আঙুল দিয়ে যে চেপে দিচ্ছি, এটা এক সাইড ওই দিকটাই ধরে নেবে, মানে আমাদের মিডিলের সঙ্গে ধরে নেবে। দ্বিতীয়ত এর উপরে আমি যদি যখন ডিসপ্লেটাকে চাপাবো, ডিসপ্লে নচ ডিসপ্লেটা আছে আমাদের, কার ডিসপ্লেটা অনেকে বলে যে ব্যাকা ডিসপ্লে। ব্যাকা ডিসপ্লেটি আমাদেরকে জিজ্ঞাসা করে অনেক কাস্টমার হয় যে ব্যাকা ডিসপ্লে লাগাতে কত টাকা। তো যাই হোক, যে যেটা কমফোর্টেবল মনে করে যে হাসা কিন্তু, তো এই টাকা ডিসপ্লে লাগাতে সাধারণত কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এই ডিসপ্লেগুলো আপনার 5-6 হাজার টাকা দামেরও পাওয়া যায়, ঠিক আছে? আবার কমের মধ্যে অনেকে লাগিয়ে দেয়। তো জানি না কে কি ভাবে কাজ করে, কে কি কোম্পানির মাল দেয়, না জেনে কাউকে কমেন্ট করাটা ঠিক না। আর অনেকে হয় এই জায়গাটাতে টেপ দেয় না, এই জায়গাটাতে টেপ দেয় না। এই জায়গাটাতে টেপ না দিলে প্রবলেমটা কি হয়, এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা প্রপারভাবে কাজ করে না। আর মেইন চিজ হচ্ছে আপনার যে স্পিকার, এই স্পিকারের এখান থেকে অনেকে কিছুই দেয় না। স্পিকার না তো আঠা দেয়, দেয় না, কেউ দেয় না। আমি সাধারণত এইভাবে শর্ট শর্ট করে যতটা দেওয়া যায়, কোম্পানি থেকে যেভাবে দেওয়া থাকে শর্টলি ভাবে যতটা দেওয়া যায় আমি সেইভাবে দিয়ে দিই। কারণ এটা আমরা দিয়ে দিই এই কারণে, এখান দিয়ে ডাস্ট মানে অনেক ময়লা যায়। ময়লা গেলে কি হয়, স্পিকারটা চেপে যায়, বিশেষ করে যে লোহার যে বাবরিগুলো হয় সেটা। আর তৃতীয়ত আরেকটা মানে মাইনাস পয়েন্ট আছে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে জায়গাটা আছে এখানটাও খুব ফাঁকা। এখান দিয়ে আপনার কি হয়, এখান দিয়ে আপনার প্রচুর পরিমাণে যে রাস্তার যে ময়লাগুলোকে হয় সেই ময়লাগুলো এর মধ্যে প্রবেশ করে। তাতে কি হয়, আমাদের কিছুদিনের মধ্যে এই যে ক্যামেরাটা আছে এখান দিয়ে কোনো যদি আঠাটা না দেওয়া হয়, এই যে এখান দিয়ে কোনো আঠাটা যদি না দেওয়া হয়, এখান দিয়ে কি হয়, প্রচুর পরিমাণে ধুলো আমাদের ক্যামেরার মধ্যে চলে আসে, যার কারণে কিছুদিন পরে আমাদের ক্যামেরাটা ব্লার হতে শুরু করে। তাতে প্রবলেম কি হয়, যে কাস্টমার ছবি তুলতে যাবে, এই কাস্টমারটা ধরেন 6,000 টাকা দিয়ে ডিসপ্লে লাগাচ্ছে, ঠিক আছে? কিন্তু তাতে দেখা যাবে কি কিছুদিন পরে সে আর ফটো ক্লিক করতে পারছে না। তখন যখন দোকানে এসে বলে যে এই জিনিসটা প্রবলেমটা হচ্ছে, তখন আমাদের নিজেদের শুনতে খারাপ লাগে, ঠিক আছে? এই যে এই ফোনের যে ডিসপ্লে গুলো হয় সাধারণত এই যে এরকম, এটাকে কার্ভ ডিসপ্লে বলে, ঠিক আছে? এই যে এরকম প্যাকিং থাকে। আর আমি মানে অনেক ভিডিওর মধ্যে, অনেক ইউটিউবের মধ্যে দেখেছি অনেকে কেউ এইভাবে খোলে, কেউ এইভাবে খোলে, কেউ টেনে হিচড়ে খোলে। তো আমি তো মানে যতটা জানি আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি সাধারণত এই ডিসপ্লেগুলোকে এক তো এইভাবে, এই প্লাস্টিকটা কি কারণে দেয়, এই প্লাস্টিকটা কোনো তোমার মানে আছে? নিশ্চয়ই কোনো মানে আছে। এই প্লাস্টিকটা দেয় আপনার যাতে আমরা এটাকে, এই দুটোকে একভাবে ধরবেন, ঠিক আছে? একটা অন্যটায় অনেকটা কাটা থাকে, অনেকটাই কাটা থাকে না, দুটোকে একভাবে ধরবেন এইভাবে পুরো ইজিলি, একদম পুরো ইজিলি। এই যে এই নিচের বেজেলের মধ্যে, এই যে আমাদের নিচে যে বেজেলটা আছে এখানে কোনোভাবে কোনো টাচ দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে এই ফিলিং, অনেকে এটা ধরে টানে, এটা ধরে টানে, তাদের কি ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? এখানে এই কমপ্লিট সামান্য ধরে টানো, জড়ি সামনে দুটো, প্লাস্টিক সামনে দুটো আছে, কোনো প্রবলেম নেই, পুরো ক্লিন। এইবারে এইবারে ভালো ফিনিশিং করার জন্য আমি কি করি, হালকা করে সামান্য পরিমাণ, মানে যাতে এখান দিয়ে ভিতর থেকে কোনো ডাস্ট, কোনো পার্টিকেল প্রবেশ করতে না পারে, তার কারণে আমরা কি করি, মানে সব বের হয়ে গেল। তারপরে এই তুই যে ইয়েটা আবার সাইড, একটা সাইড কিন্তু এর মধ্যে সেটে গেল, ঠিক আছে? একটা সাইডের মধ্যে সেটে গেল। তারপরে কি করবো আমরা, এই যে এই উঠে দিলাম, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন এখানে একটা একটা স্পট আছে, ঠিক আছে? এই এই উঠে দিলাম। তারপর
এই যে উঠিয়ে দিলাম, এই যে উঠিয়ে দিলাম, এই এই নর্মালি ক্লিন, ঠিক আছে। এইবারে এই যে আমরা যে সাধারণত যে গ্লুটা ব্যবহার করি, T7000 অনেকে নানান ব্যবহার করে, ঠিক আছে। এই গ্লুটা আমাদেরকে হালকা করে অন্তত হলেও এই জায়গাটাতে আমাকে দিতে হবে। এই জায়গাটাতে দিতে হবে কেন, যে ক্যামেরার মধ্যে যাতে কোনো পার্টিকেল না যেতে পারে, ঠিক আছে। এই যে এইটুখানি বিশেষ করে এইবারে আমরা এখান দিয়ে সাইড দিয়ে হালকা করে এখান দিয়ে এই যে যেভাবে আমি দিচ্ছি, এইভাবে হালকা করে আপনাদেরকে এইভাবে গুল দিতে হবে। এই যে সাইড দিয়ে হালকা করে, একদম সামান্য পরিমাণে, ঠিক আছে। এটা দেওয়া হয় কেন আপনারা বলতেই পারেন। নিচেই কিন্তু কোনো রকম টেপ দিইনি, ঠিক আছে, নিচে কোনো রকম টেপ দিইনি, কারণ একটা এইখানে লেন্স থাকে, আপনাদেরকে দেখাচ্ছে না, আটাটা দিইনি। এইবার অনেকে বলেন যে ডিসপ্লে, এই ডিসপ্লে কখনো চোখে দেখেছেন হেন তেন, 700 টাকা যদি ড্যামেজ হয়ে যায় 700 টাকা দিহারি চলে যাবে, এ হয়ে যাবে ওই হয়ে যাবে, কখনো চোখই দেখিনি। আমি বললো হয় এসব কথা না বলাটাই ভালো। একসময় আমরা ডিসপ্লে চোখে দেখিনি। আজকে আমরা যখন ফার্স্ট টাইম কাজ শিখে আমরা কি ডিসপ্লে চোখে দেখেছিলাম? কখনোই দেখিনি। যখন এই ডিসপ্লে মার্কেটে আসা শুরু হয়েছে তারপর দিয়ে আমরা ডিসপ্লে কাজ দেখছি। মেইন চিজ হচ্ছে যে এই আঠাটা গুঁড়োটা লাগানোর পরে কিছুক্ষণ একটু হালকা রেখে দেবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড, যে একটু টাইম একটু রেখে দিলে কি হয়, আটাটা একটু টাইট হয়ে যায়, যার কারণে কি হয় এটাকে একবারে চিপকাবে। আর মেন চিজ, একবারে আপনাকে ডিসপ্লেটাকে ফিটিং করতে হবে, ঠিক এইভাবে একদম কানায় কানায় মিলিয়ে নিয়ে একবারে ডিসপ্লেটাকে একদম এইভাবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে, পুরো পারফেক্ট ফিটিং আছে, কোনো সমস্যা নেই একদম। এ হয়ে যায়, কার ডিসপ্লে লাইনিং চলে আসে, হেন আসে তেন আসে। ওই কোথায় ক্যামেরাগুলো আসলো দেখুন তো, ক্যামেরাগুলো চলে আসছে, কোথাও ধুলো আসবে না। তো হয়তো প্রথম প্রথম একটু সমস্যা হয়, যখন এটা ধীরে ধীরে করবেন, 10-15টা লাগাবেন, আস্তে আস্তে এটার অভ্যস্ত আপনারা হয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটাকে এখন বর্তমানে এটাকে লাগালাম, ঠিক আছে। এটাকে মানে শুকোতে না দিলেও চলবে, কেন এই ডিসপ্লে তো এমনিতে একটা ডবল সাইড টেপ দিয়েছি, প্লাস সাইডে আঠার এক্সটার্নাল আঠা দেওয়া আছে, এগুলো মানে মারাত্মকভাবে সেটে যাবে, কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত আমি সবাইকে বলবো কাউকে ছোট বড় কথা না বলাটাই ভালো। কেউ 700-800 টাকা দিয়ারই চলে যাবে, এসব কথা না বলাই ভালো, এসব কথা না তোলাই ভালো। সবাই কেউ কখনো যার যেরকম, যার কাছে যেরকম কাজ আছে সে সেরকম কাজ করে। কেউ আমরা আমরা নিজেরাও করেছি এক সময়, বললে তো হবে না, আমরা নিজেরাও জে2 পিন লাগাতে গিয়ে 700-800 টাকা নিয়েছি, জে2 জে7। এখন কেন নিতে পারবো? এখন আর নেওয়া যাবে না। সে যাই হোক, এখন সব কথা না বলাই ভালো। এই যে আপনারা দেখুন, আপনাদের Redmi Note 13 Pro ফোন এখন পুরোপুরিভাবে রেডি। এখন এটা ইউজ করার লায়ক হয়ে গেছে। এটা ডিসপ্লেটা সম্পূর্ণ ড্যামেজ ছিল, পুরোপুরি ড্যামেজ, মানে ডিসপ্লেটা আমার ছিল, কোনো কারণে একটু ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এখন এটা পুরোপুরিভাবে চলার মতন পারফেক্ট। তবে এই Note 13 Proর মধ্যে একটা সমস্যা আছে, যে এটা ডিসপ্লেটা আমাকে এখন বর্তমানে এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এটাকে ক্যালিব্রেশন করতে হতে পারে, মানে মানে এটাকে ঠিক করা যেতে পারে, কেন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তো আমার ফিঙ্গারপ্রিন্ট এটা কাজ করবে না সব, ঠিক আছে। এটা ফিটিং করার পরে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, বাই, আবার পরে কথা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ফোন রেডি। ধন্যবাদ। প্লিজ ভিডিওটাকে, নতুন ইউটিউবার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা করবেন। নতুন ইউটিউবে কাজ করছি, শুরু করেছি, আপনারা আশীর্বাদ পেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও বানাবো, আপনারা সাহায্য করবেন এটুকু আশা রাখি। তো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কেউ কাউকে ছোট করবেন না, সব থেকে বড় কথা। বাই বন্ধুরা।